পাকিস্তানে মসজিদে জুমার খুতবা দিচ্ছেন একজন মহিলা, যেটা নিয়ে গোটা বিশ্ব এখন তোলপাড়। মুসলমান 200 কোটি মুসলমানের সবাই তার বিরুদ্ধে কঠিন অবস্থান করছে। এবং কেন ঘটেছে এই ঘটনা পাকিস্তানে, এটা নিয়ে যখন নেটিজনরা অনেক কথা বলছিলেন, পাশাপাশি এই মহিলা তিনি খুতবা দিচ্ছেন, তাও মসজিদের মিম্বর থেকে সামনে মুসল্লিরা সেটা শুনছেন। এবং এই কথার কারণেই কেউ বলছে এটা জুমায়, কেউ বলছে যে না এটা জুমায় নয়, এটা কোনো একটা প্রোগ্রামে। এরকম বিভিন্ন নানামুনির নানামত। কিন্তু আসলে ইসলাম কোনো মহিলাকে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়া এটা অ্যালাউ করেছে কিনা, এটা কিন্তু আমাদের সবার আগে জানা দরকার। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখছি, মসজিদে কোনো ধরনের সভা, কোনো ধরনের সেমিনার, স্পেশালি ইসলাম রিলেটেড কোনো বিষয় মসজিদে করা পরিপূর্ণ হারাম। আপনারা কি দেখেছেন বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসের যে মসজিদগুলো আছে, সেই মসজিদে পিছনে মিম্বরের এখানে একটা ব্যানার কি টানিয়ে তারা কিন্তু সভা সেমিনার বিভিন্ন ইভেন্ট, সেখানে মহিলা, আমি কোনো রাজনৈতিক দলের নাম বলছি না, সে মহিলারা পর্যন্ত এই মসজিদে রাজনৈতিক কথা বলছে, সেখানে তারা সেমিনার করছে। এটা সম্পূর্ণরূপে হারাম। এবার আসি আমি কি পাকিস্তানের যে মহিলা যে কাজটি করেছেন, আসলে পরবর্তীতে এটার কমেন্ট বক্সে গিয়ে আপনারা কি দেখবেন যে আসলে উনি মহিলা ছিলেন না, উনি ছিলেন মহিলার মতোই, কিন্তু তিনি ছিলেন তৃতীয় লিঙ্গ, যেটাকে আমরা হিজড়া বলে থাকি বাংলাদেশে। তো তিনি কেন ওখানে, এটা একই ঘটনা ওই মসজিদের মধ্যেই একইভাবে পাকিস্তানে একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল। আর সে বিষয়টা হচ্ছে হিজড়ারা মসজিদে এসে নামাজ পড়তে পারবে কি না, এই বিষয়ে তিনি কথা বলছেন। পিছনে একটা ব্যানার টানিয়ে সামনে মানুষজন রয়েছে, যেটা বাংলাদেশে কয়েকটা ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটেছে। হিজড়ারা মসজিদে আসতে পারবে কিনা, তাই না? প্রথম কথা হচ্ছে হিজড়া দুই ধরনের, এক হচ্ছে পুরুষ জাতিত হিজড়া, নারী জাতিত হিজড়া, যাদের অবয়ব, মুখের বর্ণনা, বডি শেপ অনেকটা নারীদের মতো, যাদের মুখে দাড়ি নেই, তারা হচ্ছে নারী জাতিত হিজড়া। তারা মসজিদে পুরুষের কাতারে নামাজ পড়তে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন না? পুরুষের কাতারে তারা কি করতে পারবে না, নামাজ পড়তে পারবে না। মসজিদে আসতে পারবে, মহিলাদের আলাদা যদি নামাজের জায়গা থাকে তারা সেখানে কি নামাজ পড়বে। আর পুরুষ জাতিত হিজড়া, যারা মুখে দাঁড়িয়ে আছে, ক্লিন শেপ করে, হয়তো তাদের বডি অবয়ব হয়তো হাঁটা চলার মধ্যে একটু হিজড়াটে ভাব আছে, তারা পুরুষের মতো করে যদি তাদের বডি কনস্ট্রাকশন হয়, তারা পুরুষের কাতারে নামাজ পড়তে পারবে। কিন্তু হোক পুরুষ মানে জাতিত হিজড়া অথবা নারী জাতিত হিজড়া, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কোনো নারী সামনে লোকজন নিয়ে কথা বলতে পারবে না, এটাই চূড়ান্ত। অতএব এই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন। বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে মসজিদকে তারা পলিটিক্যাল একটা জায়গা বানিয়ে নিয়েছে। কথায় কথায় সেখানে সভা, সেমিনার, প্রতিবাদ। এবং একটা ইউনিভার্সিটির, অনেকে জানেন যে সদ্য কিছুদিন আগে ইউনিভার্সিটির মসজিদের খতিবকে বহিষ্কার করা হয়েছে। একটা নারী ঘটিত একটা মেয়ে মসজিদে এসে শুয়েছিল রাত্রেবেলা, ক্যাম্পাসে জায়গা পায়নি, ওই কারণে কেন মসজিদে এসে শুয়েছিল, চাকরি চলে গেছে কার? ইমাম সাহেবের। আমরা সকলেই আমাদের আজকের এই মিম্বর থেকে সেক্ষেত্রে ধিক্কার জানাই। ইমাম সাহেব সাধারণ কোনো ব্যক্তি নয়, ইমাম সাহেব হচ্ছে ওই সমাজের সেরা প্রতিনিধি, ওই সমাজের তিনি লিডার। ইমাম মানে হচ্ছে যার পিছনে সকল মানুষ নামাজ পড়ে। অতএব ইমামকে সম্মান দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এটা কিন্তু করা যাবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, আমিন।